হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মেহেন্দ্র স্টোরিজ। কেমন আছেন সবাই? প্রথমেই জানাই সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক এভরিওয়ান। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা। আজকে আমরা 3 বোন ভাবি বাচ্চাদেরকে নিয়ে কোথায় গেলাম, কার বাসায় গেলাম, কি খেলাম, সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। প্রথমে একটা কথা বলে নিই, অনেকে বলে না বাবা জীবিত থাকলে দাদা বাড়ির ভালোবাসা পাওয়া যায়, আর বাবা মারা গেলে তাদের আসল রূপটা বের হয়ে আসে। তেমনি কিন্তু মার বাসার পরিবারটাও, মা জীবিত থাকলে মামা মামি খালাদের ভালোবাসাটা পাওয়া যায়, আর মা যেদিন হারিয়ে যাবে, মারা যাবে, আমার মামা খালা সবার ভালোবাসাটাও হারিয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা আছে, দুই পরিবারের ভালোবাসা অটুট থাকবে যদি বাবা মা এটা বুঝিয়ে রাখতে পারে। কারণ একজন বাবা মার উপরে ডিপেন্ড করে তার সন্তানকে কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না। আজকে আমরা গিয়েছিলাম আমার ছোট ফুপির বাসায়। আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, আমার বাবার বোন। আর গিয়ে দেখি আমাদের দাদি হয়তো জীবিত থাকলে এই কাজটা করতো, আজকে আমার ফুপি করেছেন। আমাদের জন্য অপেক্ষা করছিলেন সিঁড়ির সামনে দাঁড়িয়ে। আসলে বলে না, রক্তের সম্পর্ক যতই দূরত্ব থাকুক না কেন আর যে যেখানেই থাকুক না কেন, একসাথে হলে কোনো কিছুই আর মনে থাকে না। তারপর এখানে আমরা সবাই বসে কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপর আমার ফুফাতো বোনরা আমাদের জন্য নাস্তা পানি নিয়ে আসলো। নাস্তা খেয়ে ফুপির সাথে একটু ভিডিও নিল। আপনারা কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। আমাদের বংশ বলতে এখন কেউই নেই, আছে শুধু 2টা ফুপি। আল্লাহ পাকের কাছে একটাই দোয়া করি, আমার 2 ফুপিকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক, সবসময় ভালো রাখুক। আমাদের পরিবারে সবাই বলে আমার মেজো বোন নাকি আমার ছোট ফুপির মতো হয়েছে। আপনাদের কাছে কি এমনটা লাগে বলবেন। এখানে বাচ্চারাও সবাই খেলাধুলা করছিল, তারপর আমরা সবাই মিলে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, ভালোই লাগলো, দিনটা খুব ভালো গিয়েছে। অবশেষে বিদায়ের পালা, সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম নিজ গন্তব্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।